রাত ঠিক 1টা। চারদিকে শুধু ঝিঝি পোকা এবং বন শুয়োরের ডাক। জনমানবহীন ঘেরা এই শহর যেন আকাশটা বলে দিচ্ছে খুবই ভয়ানক এই শহর। আমি লেজেন্ড রকি বলছি এমন একটি অভিজ্ঞতার কথা যেটা আমার সাথে আগে আর কখনো ঘটেনি। হঠাৎ হাঁটতে হাঁটতে চলে আসলাম ভয়ঙ্কর একটি জায়গায় যেখানে কোনো মানুষ নেই কোনো জনবসতি। এখানে চারপাশে সবুজ ঘাস পালং এবং পশু পাখির ডাক, বন শুয়োরের ডাক, বিশাল ভয়ানক প্রাণীদের ডাক নিয়ে এখানে আমি ফেঁসে গেলাম। আমি এমন একটি জায়গায় এসেছি এটা আমার চিনারও বাইরে, কল্পনারও বাইরে। জায়গাটি দেখতে যেমন ভয়ানক, এখানের পশু পাখিগুলো খুবই ভয়ানক। হাঁটতে হাঁটতে অবশেষে আমার নজরে পড়ল সামনে ছোট একটি দ্বীপ। আমি কোনো উপায় না পেয়ে এই দ্বীপে আজকে রাত থাকার সিদ্ধান্ত নিলাম। অবশেষে আমি কিছু কলা পাতা নিয়ে এখানে আজকে থাকার সিদ্ধান্ত নিলাম। কলা পাতাগুলো সুন্দর মতো বিছিয়ে নিলাম। কিন্তু এখানে কি আমি আজকে রাত থাকতে পারবো? অনেক পরিশ্রমের পর অবশেষে আমি শরীরটাকে মাটির সাথে বিলিয়ে নিলাম। চারদিকে ঝিঝি পোকা এবং ভয়ানক কিছু পানির ডাক যেন আমার শরীরটাকে গ্রাস করে নিচ্ছে। কতক্ষণ শুয়েছিলাম জানি না, হঠাৎ কিছু পানির শব্দে ঘুম ভাঙল আমার। এরকম পানির শব্দ আমি আর কখনোই শুনি নাই। এটি খুবই ভয়ানক ছিল। আমার জীবনে এটি অনেক বড় একটি অভিজ্ঞতা এনে দিয়েছে। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে আমার শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে। আমি প্রায় সকাল থেকে কিছু এখনও খাইনি। আমার পেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অবশেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি একটি কলার বাগানে। বহুত চেষ্টার পর একটি কলা আমার হাতে পেল। এই কলাটি খেয়ে আমি ক্ষুধাটাকে হালকা চেপে রাখার চেষ্টা করলাম। রাত আনুমানিক 3টা কিংবা 3:30 হবে। আমার পেটের অবস্থা খুবই খারাপ। জঙ্গলে জঙ্গলে একা একা হাঁটতেছি খুবই ভয়ানক জায়গাগুলো দিয়ে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটি লাউ খেতে। কিছু করার নাই, আমাকে তো আজকে ক্ষুধা মেটাতে হবে। অবশেষে এই লাউটা খেয়ে নিলাম। শুয়ে শুয়ে বোর হওয়ার অপেক্ষা করতে থাকলাম। অবশেষে বোর হওয়ার পর আমার মনে নতুন এক প্রশান্তি, যেন আমি নতুন করে একটি জীবন পেলাম।